আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাফ ব্যান্ড কলার দিয়ে কামিজ কাটিং অ্যান্ড সেলাই। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে কাটিং এবং সেলাই করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন সামনে গোল গলা দিয়েছি আর পেছনে কলার দিয়েছি 3/4 হাতা। তো আমি সম্পূর্ণ কাপড়টি প্রথমে আমি এই যে মেলে নিব। তো তারপরে এই যে 3 পিসে কিছু চিহ্ন দেওয়া থাকে সামনের পাশে, পেছনের পাশে এবং হাতায়। তো সেই দাগ অনুযায়ী এখন আমি এই যে কেটে আগে এই যে জয়েন্টটি ছাড়িয়ে নিব। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি যে পেছনের পার্ট মিডল পয়েন্ট ধরে যে সমান করে বিছিয়ে নিয়েছি। তো সেমভাবে আমি সামনের পার্টও এই যে গলার যে ডিজাইনটা, তো সেই অনুযায়ী আমি যে মিডল পয়েন্ট ধরে এভাবে সুন্দর করে বিছিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে এই যে বিছিয়ে নিয়েছি। নিয়ে এরপর আমি এখানে দুটি পার্ট আছে, সামনের পার্ট আর পেছনের পার্ট। তো এরপর আমি এই যে মোট ঝুল নিব 40 ইঞ্চি। তো এখানে আমি হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জিনের জন্য নিয়েছি। নিয়ে দেখুন এই নিচের দাগ থেকে যে 40 ইঞ্চি নিব কামিজের লম্বার মাপ। তো দেখতে পাচ্ছেন এই যে কামিজের লম্বার মাপ নিয়েছি 40 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব নিচে সেলাই মার্জিনের জন্য। তো নিয়ে এখন আমি দাগটি এভাবে সুন্দর করে এই যে টেনে নিব। তো নেওয়ার পরে সেমভাবে এই পাশেও একই নিয়মে এই যে 41 ইঞ্চি আমি এই যে নিয়েছি। তো দেখুন এই যে 40 ইঞ্চি এই দাগ থেকে উপরে নিয়েছি, আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো টোটাল আমি এখানে নিয়েছি 41.5 ইঞ্চি। নিয়ে এভাবে সুন্দর করে আমি দাগ দিয়ে নিয়েছি। তো এই বন্ধ সাইড থেকে আমি এখন ফুটকাদের মাপ নিব। তো যেহেতু 35 বডি, তো তার জন্য আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি ফুটকাত। আরও আমি এখানে আমি কলার দিব। তো তার জন্য এখন আমি এই যে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে মোট 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো আপনাদের ফুট যা থাকবে তার থেকে কলার দিলে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই নিচের দাগের থেকে আমি যে আরমোলের জন্য 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে 35 বডির জন্য 6 ইঞ্চিতে আরমোলের দাগ নিয়েছি। তো এরপর এই যে নিচের দাগ থেকে এই যে হিপের মাপ নেব এই যে সাইড করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন 20 ইঞ্চি নিয়েছি নিচের দাগ থেকে। তো আপনারা এটি আপনার এই যে যার জন্য তৈরি করবেন তার হাইট অনুযায়ী করবেন, লম্বা কিংবা খাটো। তো এরপর এই 2 দাগের মিডল পয়েন্টে কোমরের জন্য দাগ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এরপর বডি নিব। এই পাশ থেকে এই যে বডি হচ্ছে 35 4 ভাগ করলে হয় এই যে 9.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন। তো কোমর হচ্ছে 30 4 ভাগ করলে হয় 7.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো হিপ হচ্ছে 36 ইঞ্চি। তো 36 4 ভাগ করলে হয় এই যে 9 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো আপনারা এখানে 1 ইঞ্চিও নিতে পারেন, আমি একটু বেশি রাখছি। তো এরপর স্কেলটা দেখুন আমি কিভাবে ঘুরিয়ে দাগ দিয়ে নিয়েছি। তো এরপর নিচে দাগ দিয়ে নিব। তো তারপরে দেখুন এই যে হিপ যা নিব, তো সেমভাবে এই যে 9 ইঞ্চি, তো সেম নিচেও 9 ইঞ্চি নিয়েছি। আরও এই যে দেখুন 2.5 ইঞ্চির মতো আমি বেশি নিয়ে, এখানে 2.5 থেকে 3 ইঞ্চি বেশি নিতে হবে, আরও 1 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য। তো এভাবে দেখুন স্কেল দিয়ে আমি প্রথমে দাগগুলো মিলিয়ে নিব। তো তারপরে আমি ভেতরের দাগটাও এই যে একই নিয়মে মিলিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরপর নিচে এই যে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এভাবে কোনাটায় এই যে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি। তো এরপর আমি এই যে আরমোলের সাইডে এই যে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এই 2 দাগের মিডল পয়েন্টে একটা চিহ্ন করে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব।
তো আমি সামনে পেছনে যেহেতু যে ডিজাইন গলা দিব, তো তার জন্য আমি এখানে অবশ্যই একটা তালপাট দিয়ে নিতে হবে। আর এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিয়েছি। আর আমি গলাটি এখন কাটবো না, ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন দাগ অনুযায়ী কেটে নিব। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে যে কিছু চিহ্ন দিয়ে দিব দাগ অনুযায়ী, তাহলে কাটিং করার সময় বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এরপর আমি এভাবে আরমোলের সাইডটা মেপে নিব। এই যে 9 ইঞ্চি আছে। তো এরপর আমি পেছনের পাটটা সরিয়ে সামনের পাটে যে 1/2 ইঞ্চি তালপাট কেটে নিব। তো এখানে পেছনে আর সামনে যদি ভিন্ন গলা দেন তাহলে অবশ্যই এখানে 1/2 ইঞ্চি তালপাট দিবেন, তাহলে আরমোলের সাইডটা শেপটা সুন্দর হবে। তো এরপর আমি হাতাটা কাটবো। তো দেখুন একটি আমি কাপড় নিয়েছি, দুটি ভাঁজ দিয়ে নিয়েছি, সুন্দর করে বিছিয়ে নিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আপনাদের আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি একটি হাতা এভাবে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো সেমভাবে আরেকটা হাতাও এই যে মিডিল পয়েন্ট থেকে এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে সেট করে নিব। তো এখানে আমার দুটি হাতা বের হবে। তো তার জন্য আমি আগে সুন্দর করে সেট করে নিয়েছি। এরপর উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। এরপর হাতার টোটাল লম্বা থাকবে 19 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দেখুন 20.5 ইঞ্চি। তো এই যে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে 3.5 ইঞ্চিতে ডাউন দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এভাবে ডাউন দিয়ে এরপর হাতাটা এভাবে করে মেপে নিব। তো এই যে দেখুন 9 ইঞ্চি আছে, যেহেতু যে কামিজের তালপাটটা মেপেছিলাম 9 ইঞ্চি। তো এরপর হাতা নিব, হাতার মোহরি হচ্ছে 10, 10-এর অর্ধেক 5, আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এভাবে করে দাগটি এভাবে মিলিয়ে নিয়েছি। তো এরপর দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে সুন্দর করে কেটে নিব। আর আপনারা অবশ্যই মেপে কাজটি করবেন, তাহলে কম বেশ হবে না। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে এইটুক আমি মড়িয়ে ভেঙে সেলাই দিব। তো হাতার এখন আমি তালপাট কাটবো। তো যেহেতু কামিজে তালপাট দিয়েছি, হাতায়ও 1/2 ইঞ্চি তালপাট কাটতে হবে। তো এখানে অবশ্যই কাপড় দুটি সুন্দর করে সেট করে নিতে হবে, উল্টা ফিল্টেম দেখে দেখে এক সাইড থেকে এই যে তালপাট কাটতে হবে, দুই সাইডে কাটা যাবে না। তো এই যে আমি দেখুন কাপড়টি এভাবে করে মিলেই যে 1/2 ইঞ্চি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে কেটে নিয়েছি। আর এখানে আমি এই যে এখানে একটা চিহ্ন করে নিয়েছি তালপাটে, তাহলে চিনতে বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এরপরে আমি এই যে কামিজের সামনের গলাটি কাটবো। তো এখানে দেখুন আমি এই যে 3.25 ইঞ্চি নিব, অর্থাৎ 3 থেকে 2 সুত পরিমাণ কম। তো এইভাবে করে এই যে রাউন্ড করে আমি এই যে সুন্দর করে দাগ দিয়ে মিলিয়ে নিব। তো এরপর গলার লম্বা নিব এই যে 6 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন আমি গলার চওড়া নিয়েছি 3.25 ইঞ্চি, আর গলার লম্বা নিয়েছি 6 ইঞ্চি। তো নিয়ে এভাবে সুন্দর করে এভাবে এই যে দেখুন দাগ অনুযায়ী কেটে নিব। তো আমি এখানে সামনের গলায় আমি এই যে গোল গলা দিয়েছি, আর পেছনে দেব কলার, হাফ ব্যান্ড কলার। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে গলাটা এখানে 1 ইঞ্চির মতন সাইডে রেখে কেটে নিয়েছি। তো আপনারা এখানে 1 ইঞ্চিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপর আমি যে পেছনে কলার দিব, তো কলারটি আমি নিয়েছি এই যে 11 ইঞ্চি। তো দেখুন এই যে 11 ইঞ্চি নিয়েছি, এটি আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো চলুন সেলাইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে দেখুন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন। তো এই যে একটা টুকরা কাপড় নিয়েছি। তো আমি এই যে গলার চওড়া নিয়েছি 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে গলার বক্রমটি এই যে
বিছিয়ে দেখুন আমি গলার এই যে পটিটি কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এভাবে মিলিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে পেছনের কলার হাফ প্যান্ট কলারটি এভাবে লাগিয়ে নিব। তো এভাবে করে দেখুন একটু রাউন্ড করে কেটে এই কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে গলা এই যে কলারটি বসিয়ে দেখুন আমি কেটে নিব। অবশ্যই উল্টা সাইডে এভাবে করে গলার পেস্টিংটি বসাতে হবে। তো এরপর এভাবে করে এই যে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব। তো এরপর এই যে আমি আরেকটি কাপড় উল্টা এই যে ফিল্টেম সাইডে রেখে তার উপরে এই যে এই কলার এই যে হাফ ব্যান্ড কলার কাপড়টির উপরে সেট করে এভাবে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করতেছি, আপনারা অবশ্যই এখানে উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করবেন। তো এরপর দেখুন এই যে এই পাশ থেকে এই যে মিডিল পয়েন্ট থেকে এই পাশে 3.25 ইঞ্চি, এই পাশেও 3.25 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দেখুন মিডিল পয়েন্টে একটা গলার চিহ্ন করে নিয়েছি। নিয়ে এভাবে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিব, তাহলে কম বেশ হবে না। আর অবশ্যই আমি বক্রমের পাশটি সেলাইটা দিতে হবে, বক্রমের উপর দিয়ে সেলাই দেওয়া যাবে না। তো এরপর আমি এই যে হাফ ব্যান্ড কলারের এই যে সাইড থেকে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি। তো নিয়ে এভাবে মুড়িয়ে দেখুন ফিল্টেম করে নিয়েছি। নিয়ে দেখুন এর সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এরপর এভাবে মুড়িয়ে দেখুন অতিরিক্ত কাপড়টুকু এর উপরে সেলাই দিয়ে এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিতে হবে। তো একদম এখানে বেশি কাপড় রাখা যাবে না, অল্পই কাপড় রাখতে হবে। তো এরপর এভাবে দুটি ভাঁজ দিয়ে মিডল পয়েন্টে একটা চিহ্ন করে নিয়েছি। তো এরপর দেখুন এই যে সামনের গলার যে গলাটি এভাবে করে হাফ ইঞ্চি সাইডে রেখে এভাবে কেটে একটু একটু করে কেটে নিয়েছি, তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে। আর অবশ্যই সেলাইয়ের উপরে যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর গলার কাপড়টি এভাবে দেখুন উল্টিয়ে ফিল্টেম করে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এরপরে এই যে পেছনের গলা হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিয়েছি 3.25 ইঞ্চি মাপে, এই যে মেপে এভাবে করে দেখুন দাগ দিয়ে নিব। তো নিয়ে এরপরে দেখুন আমি দুটি কাপড় এই যে পেছনের কাপড়টি ফিল্টেম সাইডে রেখেছি, আর এই যে সামনের কাপড়টি এই যে উল্টা সাইডে রেখে এভাবে সেলাইটা করে নিব। আর এখানে একটু দেখুন গলার এই যে মিডিল পয়েন্ট থেকে একটু ভেঙে সেলাই দিয়ে নিব, তাহলে ওই যে আমার গলাটি যখন বসাবো তখন সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন এভাবে একটু মুড়িয়ে এভাবে এখানে ডাবল সেলাই দিয়ে দিব। আর এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সামনের গলায় এভাবে করে দেখুন ভেঙে সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের সেলাই দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এভাবে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি। তো এরপর দেখুন আমি এই যে কলারের মিডিল পয়েন্টে যে গলার মেপে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে এভাবে মেপে নিব কতটুকু প্রয়োজন। তো সেমভাবে এই পাশেও দাগ দিয়ে এখন আমি কলারটি এই যে সেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কলারের কাপড়টি এভাবে করে রেখে এর উপরে এই যে কামিজের কাপড়টি এই যে ফিল্টেম করে নিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেট করে নিব। তো এই যে সেলাই দিয়েছি তো তার সাইডে আরেকটা আমি সেলাই দিব 1 সুত পরিমাণ সরিয়ে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সুন্দর করে সেলাইটা দিয়ে নিয়েছি। তো এখন আমি বডি সেলাই দিব। তো দেখতে পাচ্ছেন বডি দুই সাইডে সেলাই দিব। তো তার জন্য কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি, রেখে এরপর মেপে নিব। তো দেখুন বডি হচ্ছে 35 এর 2 ভাগের 1 ভাগ 17.5 ইঞ্চি। তো এখানে কাপড় আছে 3 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, ওই পাশে 1.5 ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে। তো এই যে কোমর হচ্ছে 30 এর অর্ধেক হচ্ছে 15। তো 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আর এখানে যে কাপড় আছে দেখুন 3.5 ইঞ্চি। তো এখানে এই যে 2.25 ইঞ্চি, এই পাশে 2.25 ইঞ্চি নেব, তাহলে এখানে কম বেশ হবে না। তো হিপ হচ্ছে 36 এর অর্ধেক হচ্ছে 18, 18 দুগুণে 36। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে
এই পাশে 1.5 ইঞ্চি ওই পাশে 1.5 ইঞ্চি মূলত মাপ বের হয়ে যাবে। তো এরপর আমি এই যে দাগ অনুযায়ী এখন আমি সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন দুটি কাপড় সেট করে এভাবে সমান করে ধরে সেলাইটা করে নিব। তো সম্পূর্ণ এভাবে ধরে দেখুন সুন্দর করে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব। আর অবশ্যই সাইড পাড়ার এইখানে নিজে ভালোভাবে ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে, তা না হলে খুলে যাবে। তো সেমভাবে আমি আরেক পাশেও একই নিয়মে সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি সেলাইটা করে নিব ভালোভাবে। তো এখানে যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার দুটি সাইড সেলাই করা হয়ে গেছে। তো এরপর আরমোলের সাইডটা এভাবে করে মেপে নিতে হবে। তো তার আগে আমি এখন হাতার এই যে মোহরির সাইডে এভাবে করে দেখুন 1/2 ইঞ্চি মুড়িয়ে আরেকটা ভাঙা দিয়ে এর উপরে এই যে সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর সাইডে আরেকটাও সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে আমি সেমভাবে আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি। এরপর কামিজে এভাবে আরমোলের সাইডে মেপে নিতে হবে, তাহলে কম বেশ হবে না। তো হাতার মিডল পয়েন্ট থেকে ধরে আর কামিজের এই যে কাঁধের থেকে ধরে এভাবে সুন্দর করে মেপে দেখুন দাগ দিয়ে নিব। নিয়ে দেখুন এভাবে যে হাতার মোহরি হচ্ছে 10, 10-এর অর্ধেক 5, 5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দুটি কাপড় সমান করে ধরে সেলাই করে নিব। এভাবে আপনারা মেপে মেপে করবেন, তাহলে কম বেশ হবে না। তো সেমভাবে আমি এই পাশেও একই নিয়মে উল্টা সাইডে যে 5 ইঞ্চিতে দাগ দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই উল্টা ফিল্টিং দেখে সেলাই করে নেবেন। তো ওই হাতায়ও যতটুকু আমি সেলাই করে নিয়েছি, তো সেমভাবে এই হাতায়ও একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে। তো এরপর হাতার কাপড়টি আমি যে ফিল্টিং করে নিয়েছি দুটি কাপড়ই করে, এরপর যে তাল পাট দিয়েছিলাম তো সেই তাল পাট দেখে অবশ্যই এই যে কামিজে সেট করে নিতে হবে। তো এরপরে দেখুন এই যে বডির এই যে তালপাট এবং হাতার তালপাট মিলিয়ে এভাবে মিডিল পয়েন্ট থেকে সেলাই ধরতে হবে। তো এই যে একদম যে কাঁধের থেকে সেলাইটা ধরলে কম বেশ হলে সমস্যা হবে না। তো এভাবে করে সুন্দর করে সেলাই করে ধরে এভাবে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। সম্পূর্ণ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে, এখানে বেশি জোরে টানা যাবে না। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে যে এক পাশ সেলাই করে নিয়েছি। তো সেমভাবে আরেকটা আরমোলের সাইডও একই নিয়মে এভাবে মিডিল পয়েন্ট থেকে ধরে এই যে এভাবে সুন্দর করে সেলাই করে নিব। তো এভাবে করে সুন্দর করে এই যে সেট করে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে সুন্দর করে সেলাই করে নিয়ে এই যে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি। দুটি পার্ট এক জায়গায় করে এভাবে, এখানে বেশি জোরে টানা যাবে না, আর মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব। তো এই যে দেখুন এই যে সেলাইটা করা হয়ে গেছে। তো এরপর নিচের সাইডে যে 1 ইঞ্চি এভাবে করে ধরে এভাবে মুড়িয়ে এভাবে সেলাইটা করে নিব। তো দেখুন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি, এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাইটা করে নিব 1 ইঞ্চি করে। তো এভাবে করে যে মুড়িয়ে এই সাইডে এভাবে সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এভাবে করে সুন্দর করে ধরে এই যে এর উপরে চাপ সেলাই দিয়ে দিব। তো সেমভাবে আরেক পাশে এই যে 1/2 ইঞ্চি মুড়িয়ে এভাবে করে ধরে সেলাইটা দিয়ে দিব সম্পূর্ণ এই যে দুই সাইড এবং নিচে একই নিয়মে সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে করে সুন্দর করে মুড়িয়ে এই যে দুই সাইডে একই নিয়মে সেলাই করতে হবে, এখানে বেশি জোরে টানা যাবে না, টানলে এখানে মোড় খাবে এবং প্যাচ হবে। তো এভাবে করে সুন্দর করে সেট করে নেব, নিয়ে নিচে যেভাবে করে মুড়িয়ে সেলাইটা দিয়ে দিতে হবে।
তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে এই যে এভাবে সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে যে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এভাবে করে মুড়িয়ে যে সেলাইটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো এই যে আমি দুই সাইডে এবং নিচে সেলাই করে নিয়েছি। তো এরপরে যে একদম নিচে দিয়ে এবং দুই সাইডে একেবারে কর্নার দিয়ে সেলাই দিতে হবে। এখানে দুটি সেলাই দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো একদম কর্নার দিয়ে এভাবে সেলাই করে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে। তো দেখুন এই যে এই সাইডে সেলাই করলে আমার কামিজটি করা কমপ্লিট হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।